আজ মঙ্গলবার চন্দ্রপুর বাজারে হাট মিলেছে। হাট উপলক্ষে চন্দ্রপুর বাজারের আশেপাশের মানুষজন এক একজন এক একটা বিক্রি করতে আসছে। কেউ ধানের চারা বিক্রি করছে, কেউ বা মাঠা বিক্রি করছে, কেউ আবার নিজের জমিতে উৎপাদন করা তরি তরকারি নিয়ে আসছে, কেউ লুঙ্গি বিক্রি করছে, তো কেউ গরু ছাগল নিয়ে হাটে চলে আসছে। মাছের বাজারটাও মাছ দিয়ে ভরে গেছে। শরীয়তপুর জেলার মধ্যে যতগুলি বড় বাজার আছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে এই চন্দ্রপুর। আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা এই চন্দ্রপুর বাজার দেখাবো। চন্দ্রপুর বাজার পালং থানার চন্দ্রপুর ইউনিয়নে অবস্থিত। যেহেতু চন্দ্রপুর ইউনিয়নে এই বাজার অবস্থিত, তাই চন্দ্রপুর ইউনিয়ন থেকে চন্দ্রপুর বাজার নামকরণ করা হয়েছে। এই বাজারটি কীর্তিনশার একটি শাখা নদীর পাশে অবস্থিত। শরীয়তপুর জেলার মধ্যে ব্যাপক পরিচিতি রয়েছে এই বাজারের। আজ মঙ্গলবার চন্দ্রপুর বাজারে হাট মিলেছে। শুধু মঙ্গলবার নয়, প্রতি মঙ্গলবার এবং শনিবার এই বাজারে হাট মিলে। আর সেই হাট উপলক্ষে আশেপাশের সকল মানুষ এখানে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে আসে, অথবা নিজেদের উৎপাদন করা তৈরি করা জিনিস এখানে বিক্রি করতে আসে। এই যে মানুষগুলি দেখছেন, তারা ধানের চারা বিক্রি করতে আসছে। প্রতি শনিবার এবং মঙ্গলবার এই বাজারে এই ধানের চারা বিক্রি করা হয়। যাদের প্রয়োজন হয় তারা এখান থেকে ধানের চারা কিনে নিয়ে নিজেদের ক্ষেতে রোপণ করে। আমি শরীয়তপুরের অনেক বাজার ঘুরেছি, কিন্তু কখনো কোনো বাজারে দেখি নাই এভাবে জ্বালা বিক্রি হচ্ছে। আজকে আমরা চন্দ্রপুর বাজারে আসছি। এখানে আসার পরে দেখি জ্বালা বিক্রি হচ্ছে। এই জ্বালাগুলি কৃষকরা কিনে নিয়ে তাদের ক্ষেতে লাগালে সেখান থেকে ধান হবে। এরকম জ্বালা বিক্রি দেখে সত্যি অনেক ভালো লাগছে। শরীয়তপুরের আর কোনো বাজারে এভাবে জ্বালা বিক্রি হয় কিনা অবশ্যই আপনারা জানাবেন। চন্দ্রপুর বাজারে আপনার দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন সবকিছু পাবেন। তেমনই একটা দোকান রয়েছে এই বাজারে, যে দোকানটা অন্যান্য দোকানের চাইতে একটু আলাদা। চন্দ্রপুর বাজারের একটি দোকান আপনাদেরকে দেখাচ্ছি। এমন দোকান আপনি সচরাচর সব বাজারে দেখতে পাবেন না। এক দোকানের মধ্যে সবকিছু পাওয়া যায়। এখানে আপনি হার্ডওয়ারি মালামাল পাবেন, এখানে আপনি বাঁশের এবং বেতের মালামাল পাবেন, এবং এই একই দোকানের মধ্যে কামারের কাজ করছেন ভাই নিজেই, এবং কি ভিতরে আপনি মাটির যেই সমস্ত জিনিসপত্র আছে সেই সমস্ত কিছু পাবেন। আরো আছে, এখানে শেষ নয়, তার কাছে আপনারা পাখি পাবেন এবং পাখির খাঁচাও পাবেন। একটা দোকানের মধ্যে এত কিছু, এই দোকান আপনি হয়তো কোনো বাজারে কখনো দেখেন নাই, আর দেখবেন কিনা সন্দেহ আছে। চন্দ্রপুর বাজারটা বেশ বড়। অনেকগুলি গলি রয়েছে এই বাজারে। প্রত্যেকটা গলিতে যেই রাস্তাগুলি রয়েছে সেই রাস্তাগুলি সুন্দর করে ঢালাই দেওয়া হয়েছে। বৃষ্টি নামলে এই বাজারের মধ্যে জলাবদ্ধ হবার অথবা কাদা হবার কোনো সম্ভাবনা নেই। এখানকার মানুষ খুব সুন্দরভাবে বাজারের মধ্যে চলাফেরা করতে পারে, তাদের কোনো কষ্ট করতে হয় না। এটা হচ্ছে চন্দ্রপুর বাজারের মাছ বাজার, যেখানে সকল ধরনের মাছ বেচাকিনি করা হয়। চন্দ্রপুর বাজারে যেদিন হাট মিলে সেদিনই চন্দ্রপুর বাজারের ঠিক পাশেই বড় আকারে গরু ছাগলের হাট মিলে। আমি এখন দাঁড়ায় আছি চন্দ্রপুর গরুর হাটে। প্রতি মঙ্গলবার এবং শনিবার এই বাজারে হাট মিলে, আর সেই হাটকে কেন্দ্র কইরা এখানে এই গরু ছাগলের হাট মিলে। ভাই বিশ্বাস করেন, অনেক হাট আছে যে হাটগুলা কুরবানির ঈদের আগে মিলে, তাও এত বড় হয় না, যেটা ঈদ ছাড়া এত বড় আকারে মিলছে। আমাগো চন্দ্রপুর বাজারের ভিডিও আজকে এই পর্যন্তই। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে একটা শেয়ার করবেন, এবং পরবর্তীতে আপনি কোন বাজার দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন।